হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি একটা গাজর ও হাফ কাপ সুজি দিয়ে ভীষণই টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এজন্য প্রথমে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে মেজারিং কাপ মেপে 1 কাপ পরিমাণে জল দিয়েছি। জলটা যখন খুব ভালো মতো ফুটে আসবে তখন এখানে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। তো লবণটা এখানে একটু কমেই দিয়েছি, প্রায় 1/4 টিস্পুন পরিমাণে লবণ দিলাম। লবণটা একটু জলের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর এখানে একটা বড় সাইজের গাজরকে পরিষ্কার করে ধুয়ে খোসাটা ছাড়িয়ে নিয়েছিলাম। তারপর গাজরটাকে খুবই পাতলা পাতলা করে গ্রেট করে রেখেছিলাম। সেই গ্রেট করে নেওয়া গাজরটা জলের মধ্যে দিয়ে দিয়েছি। এরপর গাজরটাকে খুব ভালো করে একটু জলের মধ্যে মিশিয়ে নিলাম। তারপর এটাকে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য একটু রেখে দিলাম। তো একদম লো ফ্লেমে 5 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। তো 5 মিনিটের মধ্যে গাজরটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এরপর আবারও এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। তো এরপর আমি এখানে দিয়ে দেবো চিনি। তো আমি এখানে প্রায় 1/4 কাপ পরিমাণে চিনি দিচ্ছি। গাজরটা যেহেতু অনেকটাই মিষ্টি থাকে, সেই জন্য এখানে মিষ্টিটা একটু কম করে দিচ্ছি। তো এখানে সেজন্য 1/4 কাপ পরিমাণে চিনি দিয়েছি। চিনিটা দেওয়ার পর এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব এবং আবারও 2 মিনিটের জন্য একটু ফুটিয়ে নেব, যাতে চিনিটা গলে গিয়ে খুব ভালো করে গাজর ও জলের সাথে মিশে যায়। তো এই জন্য খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং দেখুন এটাকে আবারও 2 মিনিটের জন্য একটু ফুটিয়েও নিয়েছি। এরপর আবারও একবার নাড়াচাড়া করে দিলাম। তারপর এখানে নিয়ে নেব মেজারিং কাপ মেপে হাফ কাপ পরিমাণে সুজি। এই জন্য এখানে আমি 1 কাপ পরিমাণে জল ব্যবহার করেছি। এখানে যতটা সুজি তার ডবল জল দিতে হবে। তো দেখুন এখানে দিয়ে দিচ্ছি এরপর সুজিটা। তো হাফ কাপ পরিমাণে সুজি নিয়েছিলাম, সেই সুজিটা এই গাজরের উপরে দিয়ে দিলাম। এরপর গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়েছি। লো ফ্লেমে এটাকে এরপর খুব ভালো করে একটু মিশিয়ে নেব। এইভাবে ক্রমাগত মিশিয়ে নিতে নিতে এটা একটা বেশ নরম ডো মতো রেডি হয়ে যাবে। তো সেই জন্য গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে এটাকে এইভাবে ক্রমাগত নাড়াচাড়া করতে হবে এবং নাড়াচাড়া করতে করতে এটা খুব ভালো মতো মিক্স হয়ে যাবে এবং একটা বেশ নরম ডো মতো রেডি হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবেন এবং রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। তো দেখুন এটা এখন খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এইভাবে এটাকে কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দেবো প্রায় হাফ টিস্পুন পরিমাণে ঘি। ঘি দিলে ডোটা খুব ভালো মতো রেডি হবে। তো দেখুন এখানে ওই জন্য দিয়ে দিচ্ছি প্রায় হাফ টিস্পুন পরিমাণে ঘি। ঘিটা দেওয়ার পর এটার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। ঘিটা দিয়ে এইভাবে একটু মিশিয়ে নিলে এগুলো ভীষণই খাস্তা ও মুচমুচে মতো রেডি হবে। তো দেখুন এখন ডোটা প্রায় রেডি হয়ে এসেছে। এরপর এটাকে আবারও খুব ভালো করে একটু মিক্স করে নিলাম। তারপর এটাকে গ্যাস থেকে নামিয়ে নেব। তো দেখুন ডোটা খুব ভালো মতো রেডি হয়ে গেছে। তো এরকম একটা নরম ডো আমাদের রেডি করে নিতে হবে। এদিকে আমি একটা চাকতি নিয়ে নিয়েছি, তাতে একটু ঘি দিয়ে দিয়েছি। চাকতির গায়ে খুব ভালো করে ঘিটাকে মাখিয়ে নেব। ওই সাথে একটা বেলুন নিয়ে নিয়েছি, বেলুনের সাথেও খুব ভালো করে একটু ঘি মাখিয়ে নিলাম। এরপর আমি ওই যে সুজির ডোটা রেডি করে গেছিলাম সেটা এখন অল্পখানি ঠান্ডা হয়েছে, কিছুটা বেশ গরম আছে। এই অবস্থায় এখানে নিয়ে নিলাম। তো এটাকে নেওয়ার পর আমি হাতে করে আবারও একটু মেখে নেব। এইভাবে আবারও 1 থেকে 1.5 মিনিটের জন্য খুব ভালো করে একটু এটাকে মেখে নিচ্ছি, যাতে এটা খুব মসৃণ মতো একটা নরম ডো রেডি হয়ে যায়। তো দেখুন এই জন্য হাতে করে খুব ভালো করে একটা মেখে নিচ্ছি। তো এইভাবে এটাকে মেখে নেব। তারপর একটু হাতের সাহায্যে এটাকে এভাবে একটু গোল গোল করে এটাকে একটু চ্যাপ্টা করে বেলে নেব। তো দেখুন একদম একটা পারফেক্ট ডো, খুব মসৃণ ডো একটা রেডি হয়ে গেছে। এরপর হাতে করে প্রথমে এটাকে একটু ছড়িয়ে গোল করে নিচ্ছি। তারপর ওই যে বেলুনের গায়ে একটু ঘি মাখিয়ে রেখেছি, সেই বেলুনটাকে নিয়ে একটু এটাকে বেলে নেব। তো এইভাবে এটা বেলে নিচ্ছি। প্রথমে গোল করে বেলে নেব, তারপর এটাকে একটু চৌকো শেপে রেডি করে নেব। এটাকে একটু বেশ মোটা করেই বেলতে হবে। তো দেখুন এইভাবে একটু বেশ বড় করে গোল করে নিয়েছি, তারপর হাতে করে এইভাবে একটু চৌকো করে নিচ্ছি। এরপর একটা ছুরি নিয়ে নিয়েছি, ছুরির সাহায্যে সাইডগুলোকে একটু এইভাবে ঠিক করে নিচ্ছি। তারপর এটাকে একটা চৌকো শেপে রেডি করে নেব। তো দেখুন এটা এখন অনেকটাই চৌকো শেপে রেডি হয়ে এসেছে। এরপর আবারও একটু বেলে নিচ্ছি।
তো বন্ধুরা, আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। তাহলে আমি যে কোনো নোটিফিকেশানে ছাড়ি না কেন তা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো দেখুন, এভাবে আবার একটু বেলে নেওয়ার পর আবারও একটু ছুরির সাহায্যে এটাকে এভাবে একটু চৌকো চৌকো করে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের রেসিপিটা আপনারা বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য বানিয়ে দিতে পারেন বা বিকেলের দিকে চায়ের সাথে স্ন্যাক্স হিসাবে ওটাকে বানিয়ে নিতে পারেন। ভীষণই টেস্টি একটা রেসিপি, একটু মিষ্টি মিষ্টি হবে। গাজর আছে, গাজরের সাথে একটু চিনি দিয়েছি, তাহলে এটা ভীষণই মিষ্টি হবে। এইরকম ধরনের রেসিপি বাচ্চারা ভীষণই পছন্দ করবে। এটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন এবং কমেন্টে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লেগেছে। তো দেখুন, এরপর আমি ছুরির সাহায্যে খুব ভালো করে এটাকে একটু সেট করে নিলাম। তো এরপর এটাকে সেট করে নেওয়ার পর ছুরির সাহায্যে আবার ওটাকে একটু লম্বা লম্বা করে কেটে নেব। একটু ছোট ছোট করে লম্বা লম্বা করে এইভাবে কেটে নিচ্ছি। খুব বেশি চওড়া করব না, একটু এরকম সরু সরু করে লম্বা লম্বা করে কাট প্রথমে লাগিয়ে নিচ্ছি। তারপর আবারও সাইড থেকে কিছুটা কাট লাগিয়ে নেব। তারপর একদম ছোট্ট ছোট্ট করে এগুলোকে চৌকো চৌকো শেপে রেডি করে নেব। তো বন্ধুরা, আজকের রেসিপিটা বানিয়ে নেওয়া ভীষণই সহজ, খুবই অল্প উপকরণ দিয়ে রেডি হয়ে যায় এবং ভীষণ টেস্টি মতো রেডি হয়ে যায়। এবং এরকমভাবে রেসিপিটা তৈরি করে আপনারা যে কোনো শুকনো একটা কন্টেনারে পুরে প্রায় 1 সপ্তাহ পর্যন্ত রেখে দিতে পারেন। এগুলো ভীষণই ভালো থাকবে এবং চায়ের সাথে এগুলোকে সার্ভ করতে পারেন, এমনকি বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য দিতে পারেন, সেক্ষেত্রেও এটা ভীষণই ভালো হবে। তো দেখুন, আমি এরপর এভাবে চৌকো চৌকো করে এটাকে এভাবে কাট লাগিয়ে নিচ্ছি, তাহলে এরকম ছোট্ট ছোট্ট একটা একটা পিস বেরিয়ে আসবে। তো এইভাবে ছুরির গায়ে একটু ভালো করে ঘি লাগিয়ে নিতে হবে, তাহলে ছুরিতে আর লেগে যাবে না। তো এই জন্য ছুরিতে আমি আগে একটু ঘি লাগিয়ে নিয়েছি, তারপর এভাবে একটু চৌকো চৌকো ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। তো দেখুন, এইভাবে সবগুলোকে খুব ভালো করে কাট লাগিয়ে রেডি করে নিয়েছি। এরপর এগুলোকে এখান থেকে একটু ছাড়িয়ে নেব, প্রত্যেকটা পিসকে একটু আলাদা করে নিতে হবে। তো দেখুন, এরপর প্রত্যেকটা পিসকে এইভাবে একটু আলাদা আলাদা করে রেডি করে নিচ্ছি। এইভাবে সবগুলোকে একেবারে আলাদা করে নেব। তো দেখুন, এগুলো দেখতে খুবই লোভনীয় হয়েছিল ছোট্ট ছোট্ট আকারে। এগুলো আপনারা চাইলে একটু বড় বড় যে কোনো অন্য শেপেও এটাকে রেডি করে নিতে পারেন। তো দেখুন, এখন সবগুলো আলাদা করে রেডি করে নিয়েছি। এরপর গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তাতে হাফ কাপ পরিমাণে এখানে রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি। তারপর এই ছোট্ট ছোট্ট পিসগুলোকে সবই দিয়ে দিচ্ছি এখানে। তো একেবারে সবগুলো ফ্রাই করা যাবে না, এগুলোকে দু ব্যাচে আমি ফ্রাই করে নেব। তো প্রথম ব্যাচে যতগুলো দেওয়া যায় ততগুলোই দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। মিডিয়াম ফ্লেমে এইভাবে এগুলোকে একটু নাড়াচাড়া করে লালচে করে ভেজে নেব, তাহলে এগুলো উপরটা ভীষণই খাস্তা ও মুচমুচে মতো রেডি হবে। তো একটু মিডিয়াম ফ্লেমে হাতে সময় নিয়ে ক্রমাগত নাড়াচাড়া করতে করতে এগুলোকে একটু খুব লালচে করে ফ্রাই করে নিতে হবে। তো দেখুন, এগুলোকে এখন চামচ করে উল্টে পাল্টে একটু ভেজে নিচ্ছি। এইভাবে ক্রমাগত নাড়াচাড়া করতে করতে এর মধ্যে খুব সুন্দর একটা লালচে কালার চলে এসেছে। তো দেখুন, এইভাবে এগুলোকে একটু খুব ভালো করে ফ্রাই করে নিয়েছি, তারপর এগুলোকে তুলে নেব। তো দেখুন, এখন কালারটা খুবই সুন্দর এসেছে। এরপর এগুলোকে একটা স্ট্রেনারে করে তুলে নেব, তারপর এক্সট্রা তেলটাকে ঝরিয়ে এগুলোকে প্লেটে নিয়ে নেব। তো এইভাবে প্রথম ব্যাচের সবগুলোই ফ্রাই করে নিয়েছি। এরপর দ্বিতীয় ব্যাচে আবারও কিছু আছে, সেগুলোকেও এই ফ্রাই প্যানের মধ্যে একইভাবে ফ্রাই করে নেব। তো দেখুন, এরপর এগুলোকে একটু তেল ঝরানোর জন্য রেখে দেব। এইভাবে দ্বিতীয় ব্যাচে আবারও কিছু আছে, সেগুলোকে একইভাবে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। তারপর এগুলোকেও একটু উল্টে পাল্টে লালচে করে ভেজে নেব। তো বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কমেন্টে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লেগেছে। তো দেখুন, এরপর দ্বিতীয় ব্যাচের সবগুলোই এভাবে একটু উল্টে পাল্টে লালচে করে ফ্রাই করে নিয়েছি। এইভাবে সবগুলোকে একটু হাতে সময় নিয়ে এইভাবে একটু মিডিয়াম ফ্লেমে এগুলোকে ফ্রাই করেছি। একদমই লো ফ্লেমে ফ্রাই করতে যাবেন না, মিডিয়াম ফ্লেমে এইভাবে এগুলো ক্রমাগত নাড়াচাড়া করতে করতে একটু লালচে করে ভেজে নিতে হবে। তো দেখুন, এগুলো খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এরপর সবগুলো তুলে নিয়ে একই সাথে প্লেটের মধ্যে নিয়ে নেব।
তো দেখুন এরপর এখানে একটা প্লেট নিয়ে নিয়েছি, তাতে এগুলো দিয়ে দিচ্ছি। তো এর আওয়াজটা শুনে আপনারা বুঝতে পারছেন এগুলো কতটা খাস্তা ও মুচমুচে মতো রেডি হয়েছে। ভীষণই খাস্তা, ভীষণই টেস্টি একটা মিষ্টি রেসিপি। এইরকম ধরনের মিষ্টি রেসিপি তৈরি করে আপনারা বাচ্চাদের হালকা ফুলকা খিদে পেলে দিতে পারেন, এমনকি বড়রাও বিকেলে চায়ের সাথে এগুলো খেতে পারেন, ভীষণই ভালো লাগবে। তো বন্ধুরা, আজকের রেসিপিটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ।